অনেকদিন হয়ে গেল নদীর ওপরের দিকে যাই না। সব সময় নদীর গভীরে ঘুরে বেড়াতে বেড়াতে বড্ড একঘেয়ে লাগছে। আর নদীর ওপরে ভেসে বেড়াতেও আমার বেশ ভালো লাগে। যাই তাহলে একটু নদীর ওপরে গিয়ে ঘুরে আসি। বুঝলে গিন্নি, মনে হচ্ছে ঝড় বৃষ্টি বেড়েই চলছে। পুকুরের পানি মনে হয় উঠান পর্যন্ত চলে আসবে। আমার স্বাদের মাছগুলো মনে হচ্ছে আজ পালাবে। হ্যাঁ, বৃষ্টি তো থামার নাম নেই। কে জানে কতক্ষণ বৃষ্টি হবে। এমন বৃষ্টি হতে থাকলে চারিদিক পানিতে ভরে যাবে। এ কি, নদীর উপরে এলাম ঘুরতে, এখন দেখছি এখানে ঝড় শুরু হয়ে গেছে। এবার কি হবে? এই ঝড়ের তাণ্ডবে তো আমি কোনো দিক যেতে পারছি না। মনে হচ্ছে ঝড় এবার আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে। অনেক সময় হলোই তো বৃষ্টি নামছে। দরজাটা খুলে একবার দেখি বৃষ্টির পানি কত দূর এলো। আরে, পানি তো দরজা পর্যন্ত চলে এসেছে। যা ভেবেছি তাই হয়েছে। আমার স্বাদের মাছগুলো পানিতে ভেসে এসেছে দেখছি। হতচ্ছাড়াগুলো এখানে এসে লাফালাফি করছে। যা যা, আগে পুকুরে ফিরে যা বলছি। তুমি বৃষ্টির মধ্যে আবার পুকুরের দিকে যাচ্ছ কেন? সকালেই তো দেওয়া যেত। গিন্নি, এখন যদি পুকুরে ফিরিয়ে না দেই তাহলে ওরা ভুলে নদীর দিকে চলে যেতে পারে। আচ্ছা, যাচ্ছ যখন সাবধানে যেও। ঠিক আছে ঠিক আছে। গিন্নি, তুমি গিয়ে শুয়ে পড়ো। যা যা, নাম, পুকুরে নাম। যাক বাবা, মাছগুলো পুকুরে নামিয়ে দিলাম। এবার আমি বাড়িতে ফিরে যাই। আহ, আমাকে কেউ বাঁচাও, কেউ বাঁচাও আমাকে। আমি যে প্রচুর ব্যথা পেয়েছি। বাঁচাও আমাকে। কে আছো? বাঁচাও। আরে, শব্দটা মনে হচ্ছে নদীর ওদিক থেকে আসছে। এই ঝড় বৃষ্টির মধ্যে কে এমন করে কাচ্ছে? এই ঝড়ের মধ্যে এখানে মেয়ে মানুষই বা আসবে কোথা থেকে? আমি হয়তো ভুল শুনেছি। ঝড়ও তো আরো বেড়ে চলেছে। এই ঝড়ের মধ্যে আর দেরি না করে বাড়ি ফিরে যাই। কে আছো? দয়া করে আমাকে বাঁচাও। মনে হচ্ছে আমি ঠিকই শুনেছি। নিশ্চয়ই কেউ বিপদে পড়েছে। যে ঝড় বইছে, বিপদে পড়াটাই তো স্বাভাবিক। হয়তো কেউ কোনো কাজে নদীর দিকে এসে কোনো বিপদে পড়েছে। আর এইভাবে একজনকে বিপদে রেখে কি করে বাড়ি ফিরে যাই? গিয়ে দেখি তো একবার। আরে এ কি, তুমি কে? তোমাকে দেখে তো কোনো মানুষ বলে মনে হচ্ছে না। আবার মানুষের মতো কথা বলছো। কি হয়েছে তোমার? আর এত আঘাত পেলে কি করে? আমি এক জলপরী। এই নদীর নিচে জলপরী রাজ্যে আমার বাস। আমি আজ নদীর উপরে একটু ঘুরতে এসেছিলাম। নদীতে ভেসে বেড়ানোর সময় হঠাৎ করে ঝড় বৃষ্টি শুরু হয়। আর ঝড় এসে আমাকে এখানে আশ্রয় ফেলে। আমি তাতে প্রচন্ড ব্যথা পাই। মনে হচ্ছে আমি বাঁচবো না। আমার অনেক কষ্ট হচ্ছে। এত বেশি ব্যথা পেয়েছি যে রাজ্যে ফিরে যাওয়ার শক্তিও আমার নেই। তুমি চিন্তা করো না। আমি তোমাকে সেবা করে সুস্থ করে তুলবো। কিন্তু এখানে জ্বর বেড়েই চলছে। আর যে কোনো সময় আবার নদীর ঢেউ এসে তোমাকে আঘাত করতে পারে। এখানে থেকে তোমার কোনো চিকিৎসা করাও সম্ভব নয়। তুমি আমার কাঁধে এসো। তোমাকে আমার পুকুরে নিয়ে সেখানে তোমার সেবা করব। তারপর তুমি সুস্থ হয়ে গেলে আবার তোমাকে নদীতে দিয়ে যাব। তুমি কোনো ভয় করো না। আমার উপর তুমি সম্পূর্ণ ভরসা রাখতে পারো। বেশ, তবে আমাকে তাই নিয়ে চলো। এটা হলো আমার পুকুর। এখানে তুমি বসো। আমি তোমার জন্য ঔষধি গাছ নিয়ে আসছি। ঠিক আছে, আমি তাহলে অপেক্ষা করছি। তুমি তাড়াতাড়ি এসো। ঠিক আছে। এই তো, আমি চলে এসেছি। এটা আমি তোমার কাটা জায়গায় দিয়ে দিচ্ছি। তুমি তাহলে দয়া করে এবার আমাকে নদীর পাড়ে রেখে এসো। আমি রাজ্যে তাহলে চলে যেতে পারবো। না জলপরি, তুমি আজ রাতে না হয় আমাদের পুকুরেই থাকো। কারণ তুমি এখনো অনেকটা অসুস্থ। কাল এসে আমি না হয় তোমাকে আবার নদীতে দিয়ে আসবো। ঠিক আছে। বৃষ্টি তো বেড়েই চলেছে, সাথে বজ্রপাতও হচ্ছে। তুমি তাড়াতাড়ি বাড়িতে চলে যাও।
তোমাকে অনেক ধন্যবাদ বন্ধু। এসো, তোমাকে পুকুরের জলে নামিয়ে দেই। সাবধানে থেকো তুমি। অনেক সময় হলো বাড়ি থেকে এসেছি, আমার গিন্নি মনে হয় খুব চিন্তা করছে। জেলে বাড়ির উঠোনে না যেতেই বজ্রপাতে জেলের মৃত্যু হয়। তোর বাবা তো সেই কখন বের হয়েছে, এখনো তো ফিরে এলো না। এদিকে বৃষ্টিও তো থেমে গেছে, প্রায় সকাল হতে লাগলো, তবুও তার আসার কোনো নাম নেই। বলে তো গিয়েছিল মাছগুলোকে শুধু পুকুরে নামিয়ে দিয়ে চলে আসবে, এখনো যে সে আসছে না। হয়তো অন্যদিকে আরো কোনো সমস্যা হয়েছে, তাই বাবা আসতে পারছে না, কাজ করছে। তুমি চিন্তা করো না মা, এখনই ঘুমিয়ে পড়ো। সকাল হলে দেখবে বাবা ঠিক চলে এসেছে। মা, সকাল তো হয়ে গেল, কিন্তু বাবা ফিরে এলো না। গিয়ে দেখি চলো বাবা কোথায় আছে। হ্যাঁ তাই চল, চিন্তায় আমি মরে যাচ্ছি। আর দেরি না করে চল দেখি এবার। মা দেখো, বাবা ওখানে পড়ে আছে। বাবা, তোমার কি হয়েছে? এখানে এভাবে পড়ে আছো কেন? বাবা, কথা বলো। কি হয়েছে তোমার? আর তোমার দেহটার একই অবস্থা, এ কি হয়েছে তোমার? বদর, তোর বাবা যে আর নেই, আমার কি বড় সর্বনাশ হয়ে গেল। তোমার এ কি হলো? আমাদের ছেড়ে এভাবে চলে গেলে কেন? আমাদের এবার কি হবে? মা, বাবাকে ছাড়া আমরা এবার কি করে থাকবো? ভোদরের বাবাকে গ্রামের সবাই মিলে কবর দিয়ে দেয়। ভোদর আর তার মা খুবই অসহায় হয়ে পড়ে। ভোদর, এবার আমাদের সংসার চলবে কি করে? ঘরে যা কিছু ছিল সব তো শেষ। তোকে রান্না করে দেওয়ার মতো আমার কাছে আর তেমন কিছু নেই বাবা। কাল থেকে আমি আর স্কুলে যাব না। বাবার সাথের মাছগুলো দেখাশোনা করব, আর কোনো একটা কাজ খুঁজবো। তাহলে আমাদের দুজনের ঠিক দিন পার হয়ে যাবে। দেখো, এই বয়সে তুই আর কি কাজ করবি? কাল থেকে আমি বরং লোকের বাড়িতে কাজ করব। যে দুটো পয়সা পাবো তোর পড়াশোনার খরচ চালাবো। তুই বরং পড়াশোনা করিস, তোকে আমি অন্যের বাড়িতে কাজ করতে দিতে পারবো না। তুমি চিন্তা করো না মা, আমি কোনো না কোনো কাজ পেয়ে যাব আর সবকিছু সামলে নেব। তোমাকে এই বয়সে আমি লোকের বাড়িতে কাজ করতে দেব না মা। মা, আমি কাজ করতে যাচ্ছি, তুমি আমার জন্য দোয়া করো। সাবধানে যাস বাবা, তুই এখন আমার একমাত্র সম্বল। তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আর বাঁচবো না। তুমি কোনো চিন্তা করো না মা, আমি এবার আসি। সারাটি দিন ধরে একটা কাজ খুঁজলাম, কিন্তু কোনো কাজই তো খুঁজে পেলাম না। এদিকে রাত হয়ে গেল, যাই, বাড়ি ফিরে যাই। ফিরে এসেছিস? হ্যাঁ মা, সারাদিনে কোনো কাজ খুঁজে পেলাম না। কেউ কাজ দিল না ছোট বলে। কাল আবার কাজ খুঁজতে যাব। তোর এত কষ্ট করে কাজ খোঁজার দরকার নেই। তুমি চিন্তা করো না, আজ কাজ পাইনি তো কি হয়েছে, কাল নিশ্চয়ই কোনো কাজ পাবো। মা, আমি আজ আবার কাজ খুঁজতে যাচ্ছি। ঠিক আছে বাবা, যা, আমি তোর জন্য রান্না করে রাখবো। তাড়াতাড়ি ফিরে আসবি, দুজনে একসাথে খাবো। আজও কোনো কাজ পেলাম না। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। আরে, এটা কিসের দোকান? মনে হচ্ছে কোনো পুরোনো কাজ প্লাস্টিকের জিনিসের দোকান। কেউ একজন দেখছে এগুলো বিক্রিও করছে। তাহলে আমি এটাই করব, যাই কিছু জিনিস কুড়িয়ে আনি। ভোদর কিছু জিনিস ময়লার মধ্যে থেকে কুড়িয়ে বিক্রি করে। আরে, এ তো দেখছি ওই জেলের ছেলেটা। ছি ছি, কি থেকে জিনিস কুড়িয়ে বিক্রি করছে। এই নাও মা, দেখো, আমি চাল আর কিছু আলু কিনে এনেছি। এগুলো রেখে দাও, আর আমাকে কিছু খেতে দাও, প্রচুর খিদে পেয়েছে।
ঠিক আছে বাবা, তুই একটু বস, আমি পাশের কুয়ো থেকে পানি নিয়ে আসছি। আরে দেখো, জেলের গিন্নি জল নিতে এসেছে। এর ছেলে তো ওই পাশের ময়লা থেকে জিনিস কুড়িয়ে বিক্রি করে। একে এখান থেকে পানি নিতে দেওয়া যাবে না, তাহলে আমাদেরও অসুখ হবে। এখান থেকে যাও বলছি, এই কুয়ো থেকে কখনো পানি নিতে আসবে না। আজ আমার দুঃখের সময় এরা এমন করছে। এই গ্রামে তো একটাই কুয়ো, তাহলে আমরা কোথা থেকে পানি নেব? এখান থেকে পানি না নিলে আমরা খাবার পানি কোথায় পাবো? জেলের গিন্নি চলে আসে। এবার মনে হচ্ছে আমাদের ওই পুকুর থেকেই পানি নিয়ে খাওয়া লাগবে। আমি বরং ওখানেই যাই। ময়লা থেকে জিনিস কুড়ালে কি মানুষ ময়লা হয়ে যায়? কি ভাগ্য হলো আমাদের। কিন্তু এই পানি তো খুব নোংরা, আমরা খাবো কি করে এই পানি? এ কি, আমাদের পুকুরে ওটা কি? কে তুমি? এখানে কি করছো? আমাকে দেখে ভয় পেও না, আমি হলাম জলপরি। আমি তোমাকে চিনতে পেরেছি। তোমার স্বামী একদিন আমার প্রাণ বাঁচায় আর তোমাদের এই পুকুরে রেখে যায়। সেজন্য আমি আজ বেঁচে আছি। তোমাদের এই দুঃখের দিনে আমি সাহায্য করতে চাই। কি হয়েছে বলতে পারো আমাকে? আমি তোমাকে একটা জাদুর টিউবওয়েল দিচ্ছি। সেই টিউবওয়েল থেকে শুধু পানি নয়, তার কাছে গিয়ে তুমি যা চাইবে তাই পাবে। তোমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। এই নাও জাদুর টিউবওয়েল। ভোদর, এই দেখ জাদুর টিউবওয়েল। এর কাছে যা চাইবো তাই পাবো। আমাদের পুকুরে থাকা জলপরি এটা আমাকে দিয়েছে। কি বলো মা? দেখি তো টিউবওয়েলের কাছে গিয়ে। টিউবওয়েল, আমাদের পানি দাও। ওমা দেখো, একাই কত পানি পড়ছে। এবার একটু অন্য জিনিস চেয়ে দেখি। আমাদের টাকা দাও। মা দেখো কত টাকা। আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না মা। সত্যি সত্যি এবার মনে হচ্ছে আমাদের দুঃখের দিন শেষ হলো ভোদর। তোর বাবা ভালো মানুষ ছিল, তার ফল আমরা এখনো পাচ্ছি। হ্যাঁ মা, চলো টাকাগুলো নিয়ে গিয়ে আমরা কিছু জিনিস কিনে আনি। ভোদর, অনেক টাকাই তো হলো। চল এবার আমরা বাজারে একটা শাড়ির দোকান দেই। হ্যাঁ মা, এটা তুমি ঠিক কথা বলেছ। আমি ভাবছি বাড়িটাও এবার ঠিক করে নেব। দুজনের অনেক সুখে শান্তিতে দিন কাটতে লাগলো। তারা সেই জলপরীরও খুব খেয়াল রাখতো। কি ব্যাপার, জেলের বউ দিন দিন এত বড়লোক কিভাবে হয়ে গেল? কিছুদিন আগে তো ওর ছেলে ময়লা জিনিস করাতো, কিছুই ছিল না ওদের। হঠাৎ করে এমন হওয়ার কারণ কি তাহলে? মাঝে মাঝে দেখি ওই পুকুরের কাছে দুজনে গিয়ে কি যেন করে। যাই, পুকুর পাড়ে গিয়ে একটু দেখি কি আছে ওখানে। পুকুরে কি যেন একটা ঘোরাঘুরি করছে মনে হচ্ছে। বাড়ি থেকে জাল নিয়ে এসে ফেলি, দেখি ওখানে কি আছে। বাঁচাও, কে আমাকে ধরলো জাল ফেলে? আরে, এ তো জলপরি। তার মানে তুমি ওই জেলের বউকে সাহায্য করে বড়লোক বানিয়েছো। আমাকেও বড়লোক না বানালে তোমাকে ছাড়বো না। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। ভোদর, মনে হচ্ছে জলপরির গলা শোনা যাচ্ছে। চল গিয়ে দেখি তো। হ্যাঁ মা, তাই মনে হচ্ছে। চলো যাই। আরে, এ কি করেছো তুমি? জলপরীকে কেন ধরেছো? কে তোমাকে সাহায্য করে এটা দেখার জন্য জাল ফেলেছিলাম। জলপরি জালে ধরা দিয়েছে। তুমি জলপরীকে ছেড়ে দাও। তাহলে তোমরা যা দিয়ে বড়লোক হয়েছো সেটা দাও আমাকে। ঠিক আছে, আমাদের বাড়ির ওই টিউবওয়েলটি নিয়ে নাও। ওটা দিয়ে আমরা বড়লোক হয়েছি। ঠিক আছে, এটাই তো চাচ্ছিলাম আমি। এখন আমিও বড়লোক হয়ে যাব। মা, বাবা যে জলপরীকে কথা দিয়েছিল নদীতে ছেড়ে দেবে, আমরা সেই কথা রাখবো। চলো জলপরীকে নদীতে ছেড়ে আসি।
তাহলে জলপরীর আর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তাই চল বাবা। তোমাদের অনেক ধন্যবাদ আমাকে নদীতে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি যে জাদুর টিউবওয়েল দিয়েছিলাম সেটা তো তোমাদের কাছে আর নেই। সেটাতে আমাদের কোনো দুঃখ নেই, তুমি ভালো থাকবে, এটাই অনেক। আমি তোমাদের বর দিচ্ছি, তোমাদের কোনোদিন কোনো কিছুর অভাব হবে না, তোমাদের ব্যবসাও ভালো চলবে। বাড়ি গিয়ে দেখবে ওই টিউবওয়েল আবার তোমাদের বাড়িতেই আছে, তোমরা ছাড়া আর কেউ ওটা ব্যবহার করতে পারবে না। তোমরা অনেক ভালো মনের মানুষ। এখন তাহলে যাই আমি, তোমরা ভালো থেকো। তুমিও ভালো থেকো জলপরি। ভোদর, এবার বাড়ি চল। মা, এই দেখো, আমাদের জাদুর টিউবওয়েলটা সত্যি আমাদের বাড়িতে চলে এসেছে। এই ভোদর, ওই মহিলার কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে না, চল তো গিয়ে দেখি কি হয়েছে। আমার লোভের জন্যই এসব হয়েছে। আমি লোভ করে অনেক কিছু নিয়েছিলাম ওই টিউবওয়েলের কাছ থেকে, সবকিছু এবার ছাই হয়ে গেছে। তোমরা আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা ওপরওয়ালার কাছে চাও, মনে রেখো কারো ক্ষতি করে কেউ ভালো থাকতে পারে না।